আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জামাত ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করা হবে। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এইসব কথা বলেন। সারা বাংলাদেশের 1/3 খাদ্যের যোগান দেয় এই দিনাজপুর ভারতের পাশাপাশি হওয়ায় মূলত সেই অঞ্চলটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল। এই দিনাজপুর অঞ্চল অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল এবং এটি খুবই হতদরিদ্র একটি এলাকা, যেখানের মানুষের প্রধান কাজ হচ্ছে কৃষি। অন্য কাজকর্ম কম, মূলত যে শিল্প কলকারখানা থেকে শুরু করে অন্য সমস্ত কর্মসংস্থানের ব্যবস্থা তেমন সেখানে নেই বললেই চলে। মূলত তাদের দিন কাটে কিংবা তাদের রিজিকের যে ব্যবস্থা পুরোটাই আসে কৃষিকাজ থেকে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দিনাজপুর সহ উত্তর অঞ্চলের উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি শফিকুর রহমান বলেন, সারা বাংলাদেশের 1/3 খাদ্যের যোগান দেয় দিনাজপুর, কিন্তু বাংলাদেশ দিনাজপুরকে কি দিয়েছে? বৃহত্তর জেলা হিসেবে অনেক এলাকা সিটি কর্পোরেশন হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায় তাহলে দিনাজপুর শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে। সিটি কর্পোরেশন হওয়ার সঙ্গে সঙ্গে এই দিনাজপুরের অনেকগুলো উন্নয়ন অটোমেটিক হয়ে যাবে। শুক্রবার 23 জানুয়ারি বিকেলে দিনাজপুরের ঐতিহাসিক গৌর ও শহীদ ময়দানে 10 দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। জামাত আমির বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা চাই উত্তরাঞ্চল হোক কৃষি শিল্পের রাজধানী। আমরা সেই কৃষি শিল্প এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ। পুরাতন ধাঁচের আর কৃষি চালানো হবে না। এখানে কৃষক আধুনিকায়ন করে আধুনিক লজিস্টিক সরবরাহ করে আমরা জমির উৎপাদন বাড়িয়ে তুলব এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। জেলা সংরক্ষণাগার গড়ে তোলা হবে। জেলা জামাতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ জামাত ইসলামী ছাত্র শিবির ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।